আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন আলী। টেকনিক লার্ন ইজিমেথের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আবারও আমি তোমাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, শ্রেণী নবম দশম বিষয় গণিত অনুশীলনী 3.1 পর্ব নাম্বার 4। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের পর্ব নাম্বার 4 নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, তোমাদের মূল বই থেকে অঙ্ক করবো। দেখো, 2 নাম্বার সরলকরণ। তো 2 এর পর দেখো উদ্দীপক দেওয়া আছে 7p plus 3q minus 5r whole square minus 2 into 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus এটা দেখো 8p minus 4q minus 5r whole square। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন সরল নির্ণয় করবা সেই ক্ষেত্রে একটা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে সেম একই জাতীয় কোন ভ্যালুগুলি আছে, পরবর্তীতে সেম একই কোন ভ্যালুগুলি আছে। তো এখানে দেখো 7p plus 3q minus 5r 7p plus 3q minus 5r অর্থাৎ এই দুই ভ্যালুটা সেম আছে, তার কারণে আমরা প্রথম এই ভ্যালুটা ধরে নিব। তো লিখবা, মনে করি দেখো 7p plus 3q minus 5r ইকুয়াল a ধরে নেব। তো দেখো আর অপোজিট ভ্যালু আছে কি, দেখো 8p এবং 8p minus 4q minus 5r ইকুয়াল b ধরে নেব। কেন ধরে নেব? দেখো a প্লাস এখানে আছে 7p plus 3q minus 5r, এখানে আছে 8p minus 4q minus 5r। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই ভ্যালুর সঙ্গে এই ভ্যালুটার কোনো মিল নেই। এই জন্য আমরা কি করেছি, দেখো এই দুইটা বন্ধনের ভ্যালু মিল আছে, আর এই দুইটা বন্ধনের ভ্যালু আলাদা মিল আছে। এই জন্য আমরা কি করব, একটা a ধরে নেব, একটা b ধরে নেব। তোমরা p বা q বা m n ধরে নিতে পারো, সমস্যা নেই। তো দেখো এটা একটা বীজগণিতীয় রাশি, তাহলে আমরা এই বীজগণিতীয় রাশির আমরা মান বসায় দেব। তাহলে দেখো প্রদত্ত রাশি লিখতে পারো তোমরা, প্রদত্ত রাশি, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো 7p plus 3q minus 5r এর কত ধরে নিয়েছি আমরা, 7p plus 3q minus 5r এটা ধরে নিয়েছি আমরা a। তো আমরা a লিখবো। তো দেখো স্কয়ার আছে, প্রিয় শিক্ষার্থী স্কয়ার বসে দেব, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, মাইনাস, এখানে 2 আছে, আমরা 2 বসায় দেব। তো দেখো 7p plus 3q minus 5r, তো দেখো 7p plus 3q minus 5r কত ধরে নিয়েছি আমরা, a ধরে নিয়েছি, এখানে a দিয়ে দেব। তো দেখো 8p minus 4q minus 5r 8p minus 4q minus 5r এটা কত ধরে নিয়েছি, b ধরে নিয়েছি, আমরা b লিখে দিলাম। তো এখানে কি আছে, প্লাস আছে, আমরা প্লাস বসিয়ে দেব। তো 8p 4q minus 5r এটার ভ্যালু আছে কত, আমরা b দিয়েছি। তো স্কয়ার আছে, আমরা কি দিয়ে দেব, স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এটা কার সূত্র পেয়ে গেলাম, আমরা a b হোল স্কয়ার সূত্র পেয়ে গেলাম। a b হোল স্কয়ার ইকুয়াল কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন a আর b মান বসিয়ে দেব। তো দেখো অতএব a ও b এর মান বসাই। তো দেখো a আর b এর মান বসাই। তো a আর b এর মান বসে কি পাই, দেখো a আছে কত, 7p plus 3q minus 5r, মাঝখানে কি আছে, মাইনাস মাইনাস দিয়ে দেব। b আছে কত, দেখো এই যে b আছে 8p 4q minus 5r। তো এদের স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে দেব। দেখো তো প্রিয় শিক্ষার্থী, দেখো এখন আমরা ব্র্যাকেট তুলে দেব। 7p 3q minus 5r minus 8p minus minus a plus 4q minus minus a plus 5r হোল স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে দেব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো
এখানে আমরা হচ্ছে +5r -5r তুলে দেব। তো থাকবে কি 3q + 4q যোগ করলে আমরা পাবো হচ্ছে 7q। তো দেখো 8p এর মধ্যে 7p বাদ দাও, তাহলে পাবো হচ্ছে -p। কেন? 8 বড় 7 ছোট। তো দেখো এখানে স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে দেব। তো এখানে আমরা টোটালি পাচ্ছি, তো দেখো আমরা এটা a জানি, এটা b ধরে নেব। এখন আমরা a - b হোল স্কয়ারের সূত্র পেয়ে গেলাম, তাই না? তো a - b হোল স্কয়ারের সূত্র কি জানি বলো? দেখো a স্কয়ার, তার মানে 7q স্কয়ার মাইনাস সূত্রে 2a, a বলতে 7q, b বলতে কি বলতো p, আর প্লাস b স্কয়ার বলতে হচ্ছে p স্কয়ার। তো এখন দেখো সূত্র দেখো a - b হোল স্কয়ার সূত্র দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো 7 এর উপর স্কয়ার আছে, 7 পাওয়ার স্কয়ার, অর্থাৎ দুইটা 7 গুণ করো 7 × 7 = 49, স্কয়ার আছে তাহলে q স্কয়ার মাইনাস 7 2 × 14, তো এখানে 14 হবে, pq আছে pq দিয়ে দাও। তো এখানে pq গুণ, যেতে ইনটু আকার আছে গুণ, তো প্লাস আছে আমরা প্লাস বসায় দেব p স্কয়ার। তো এটাই ছিল অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমরা সরল করার সময় তোমরা মনে রাখবা একই সেম যদি মান থাকে একটা একটা করে তোমরা পদ ধরে নেবা। যেরকম আমরা 7p + 3q - 5r ইকুয়াল a নিয়েছি, 8p - 4q - 5r ইকুয়াল b ধরে নিয়েছি। তাহলে আমরা এই একটা প্রদত্ত রাশি পেয়ে গেলাম। তো এই রাশির মান বসিয়ে দিলাম, দেখো প্রদত্ত রাশি। তো দেখো এখানে আছে হচ্ছে 7p + 3q - 5r, এখানে a নিয়েছি আমরা, a দিয়েছি, এখানে স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়েছি। তো মাইনাস আছে, এখানে মাইনাস আছে মাইনাস দিয়েছি, 2 আছে 2 লিখেছি, 7p + 3q - 5r, এটার কত ধরে নিয়েছি আমরা a, তাই a দিয়েছি। 8p - 4q - 5r আমরা b পেয়েছি এখানে, তো আমরা b নিয়েছি। তো প্লাস আছে আমরা প্লাস বসাই দিব। তো 8p - 4q - 5r এটার কত নিয়েছি আমরা b ধরে নিয়েছি, স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়েছি। তো আমরা দেখো এখানে টোটালি a - b হোল স্কয়ারের সূত্র পেয়ে গেছি। তো প্রিয় শিক্ষার্থী দেখো a আর b যেহেতু পেলাম, তাহলে a আর b আমরা অবশ্যই এখানে ধরে নিয়েছি। তো অবশ্যই a এর মান বসাই দেব, b এর মান বসাই দেব। তো দেখো আমরা a আর b, a ও b এর মান বসাই। তো দেখো a এর মান কত আছে 7p + 3q - 5r, এখানে মাইনাস আছে মাইনাস দিয়েছি, আর b এর মান আছে কত বলো তো 8p - 4q - 5r, এখানে স্কয়ার আছে স্কয়ার দিয়েছি, ঠিক আছে। তো এখন দেখো আমরা মাঝখানে ব্র্যাকেট তুলে দেব 7p 3q - 5r। তো দেখো মাইনাস আছে মাইনাস দিয়েছি 8p, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তো 4 + 4q মাইনাস মাইনাসে আবার প্লাস, তো +5r। তো দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস, সেম যদি ভ্যালু মিলে যায় তো প্লাস মাইনাস উঠে যায়, তাহলে আমরা 5 আর 5r তুলে দিলাম। তো 3q + 4q যোগ করলে 7q, আর 8p এর মধ্যে 7p বাদ দিলে -p। কেন মাইনাস হলো? 8 বড় 7 ছোট, ঠিক আছে। তো দেখো এটা আমরা বর্গের সূত্র পেয়ে গেছি, a - b হোল স্কয়ার। তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো 7 এর উপর স্কয়ার হলো 49, 7 × 49 স্কয়ার মাইনাস দেখো 7 × 2 = 14, এখানে p আছে p দেব, q আছে q লিখে দেব, ঠিক আছে। প্লাস আছে প্লাস দেব p স্কয়ার, ঠিক আছে। তো এই ছিল আজকের অ্যানসার। এখন আমরা খ নাম্বারের সমাধান নির্ণয় করব, ঠিক আছে। এখন আমরা খ নাম্বারের সমাধান নির্ণয় করব। দেখো মনে করি, তো প্রিয় শিক্ষার্থী দেখো এখানে কোন দুইটি ভ্যালু একই সেম অবস্থায় আছে। তো দেখো 2m + 3n - p, 2m + 3n - p, এই দুইটা ভ্যালু সেম একই আছে। 2m - 3n + p, 2m - 3n + p, ওই দুইটা ভ্যালু সেম একই আছে। তো আমরা কি করব,
2m মনে করি 2m প্লাস 3n মাইনাস p এটা আমরা a ধরে নিব। তো এবং কি করব আমরা পরেরটা দেখো 2m মাইনাস 3n প্লাস p এটা আমরা b ধরে নিব, ঠিক আছে। তো এখন এটা বীজগণিত রাশি, তো দেখো আমরা লিখতে পারি, আমরা লিখব হচ্ছে প্রদত্ত রাশি। তো প্রিয় শিক্ষার্থী দেখো, তো দেখো 2m প্লাস 3n মাইনাস p, 2m প্লাস 3n মাইনাস p কত দিয়েছে দেখো তো a, তাহলে আমরা এখানে a লিখব, এখানে স্কয়ার আছে আমরা স্কয়ার দেব, ঠিক আছে। তো এখানে প্লাস আছে আমরা প্লাস দেব, 2m মাইনাস 3n প্লাস p, 2m মাইনাস 3n প্লাস p কত আছে এখানে b আছে, তো আমরা b স্কয়ার দেব, এখানে স্কয়ার আছে স্কয়ার দেব। তো দেখো মাইনাস আছে মাইনাস দেব 2, তো 2m প্লাস 3n মাইনাস p, 2m প্লাস 3n মাইনাস p a আছে a দেব, আর 2m মাইনাস 3n প্লাস p আছে b দেব, আমরা b দিয়ে দেব। তো এখন দেখো সাজায় নেই, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আবারও কি পেয়েছি বলো, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পেয়ে গেছি, ঠিক আছে। তো এখন দেখো a ও b এর মান বসাই। তো প্রিয় শিক্ষার্থী দেখো এর মান কত আছে 2m প্লাস 3n মাইনাস p, মাঝখানে মাইনাসে মাইনাস দেব, আর b এর মান আছে হচ্ছে 2m মাইনাস 3n প্লাস আছে p। তো আমরা স্কয়ার আছে স্কয়ার বসায় দেব। তো এখন দেখো মাঝখানে ব্র্যাকেট আমরা তুলে দেব, তাহলে 2m প্লাস 3n মাইনাস p মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস 3n প্লাস প্লাস মাইনাসে মাইনাস p। তো স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়ে দেব। তো এখন দেখো 2m প্লাস 2m মাইনাস 2m তুলে দেব। তো 3 দেখো এখানে 3 আর কি আছে বলো তো, 3n যোগ করো তাহলে 6n, ও তারপর হচ্ছে মাইনাস p অ্যাডিশন যোগ করো তাহলে 2p মাইনাস 2p স্কয়ার আছে আমরা স্কয়ার দেব। তো দেখো টোটালি কিন্তু কি আছে বলো তো, টোটালি কিন্তু আমার বর্গ আছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তো স্কয়ার স্কয়ার বলতে 6n স্কয়ার মাইনাস সূত্রে 2, a বলতে 6n, b বলতে 2p প্লাস b স্কয়ার বলতে 2p হোল স্কয়ার। তো এখন দেখো 6 এর উপর স্কয়ার মানে 36, মানে 636 n স্কয়ার মাইনাস 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 pn। তো p আছে p দেব, n আছে n দিয়ে দেব, কারণ গুণ একটা আছে দেখো। তাহলে 2 এর উপর স্কয়ার মানে 4, 2 দুগুণ 4, p এর উপর স্কয়ার। তো এটা ছিল আজকে অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই সরল যখন অঙ্ক করবা তখন কোন দুইটি ভ্যালু সেম একই অবস্থা আছে ওই দুইটা ভ্যালু একটা পদ ধরে নেবা, এবং পরবর্তী কোন ভ্যালুগুলি সেম একই অবস্থা আছে সেগুলো পদ আরেকটা অপোজিট সেটা ধরে নেবা। তোমরা p কে ধরতে পারো, x y ধরতে পারো, m n ধরতে পারো, তোমাদের ইচ্ছা। তো দেখো আমরা দেখো এখানে বীজগণিত রাশি থেকে কি পেলাম, 2m প্লাস 3n মাইনাস p এটা আমরা a ধরে নিয়েছি, আর 2m মাইনাস 3n প্লাস p এটা আমরা b ধরে নিয়েছি। তো প্রদত্ত রাশি পুরোটাই একটা রাশি। তো দেখো 2m প্লাস 3n মাইনাস p, তো এটা আমরা a পেয়েছি, এখানে স্কয়ার আছে স্কয়ার দিয়েছি। তো এখানে প্লাস আছে আমরা প্লাস দিয়ে দেব। তো 2m মাইনাস 3n প্লাস p, 2m মাইনাস 3n প্লাস p আমরা b পেয়েছি, b স্কয়ার দিলাম। তো এখানে মাইনাস আছে মাইনাস দিয়েছি, এখানে 2 আছে 2 লিখেছি। তো এটা 2m প্লাস 3n মাইনাস p এটা আমরা a নিয়েছি, এখানে a ধরে নেব। তো দেখো এখানে 2m মাইনাস 3n প্লাস p এটা আমরা b পেয়েছি, b নেব। তো দেখো আমরা সাজায় নিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা টোটালি আমরা সূত্র পাই a মাইনাস b হোল স্কয়ার। তো দেখো a ও b এর মান বসাই, কেন a ও b মান বসাই, কারণ এখানে 2m 3n মাইনাস p আছে। তো এখানে ab পেয়েছি, তাহলে ab তো কোনো
জাস্ট মেইনলি অঙ্কর ভ্যালুর সাথে কোনো সম্পর্ক নেই। তো কি আমরা ধরে নিয়েছি, তা ধরে যেটা ধরে নেব সেটাকে আমরা কি করব, মান বসিয়ে দেব। তো দেখো a, তাহলে এর মান আছে 2m প্লাস 3n মাইনাস p, 2m প্লাস 3n মাইনাস p, এখানে মাইনাসে মাইনাস তো b এর মান দেখো 2m মাইনাস 3n প্লাস p। তো আমরা 2m মাইনাস 3 প্লাস p বসাই দিয়েছি। এখন কি করব, মাঝখানের ব্র্যাকেট তুলে দেব, আমরা মাঝখানের ব্র্যাকেট তুলে দেব। তো দেখো 2m 3n মাইনাস p, এখানে মাইনাস, তো দেখো 2n মাইনাস মাইনাস প্লাস 3n আর মাইনাস প্লাসে মাইনাস এখানে p। তো দেখো প্লাস 2m মাইনাস 2m তুলে দিলাম। তো 3n আর 3n যোগ করলে পাই 6n, আর p আর p যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে মাইনাস p যোগ করলে মাইনাস p আর মাইনাস p যোগ করলে মাইনাস 2p। তো আমরা মাইনাস 2p। তো দেখো এখন এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পেয়েছি। তো দেখো তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো 6 x স্কয়ার মানে হচ্ছে তোমার দুইটা 6 গুণ করো 6 6 36, অর্থাৎ থার্ড এ 6n স্কয়ার মাইনাস দেখো 6 দুগুণ 12 12 দুগুণ 24, এখানে p আছে একটা, p দাও, n আছে একটা, n। তো এখানে দেখো 2 এর উপর হোল স্কয়ার, তাহলে দুইটা 2 গুণ করলে 2 দুগুণ 4 অর্থাৎ 4, এখানে p এর উপর স্কয়ার তাহলে p স্কয়ার। তো এই ছিল আজকে অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকো, খোদা হাফেজ, বাই বাই।